রেডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আলী ফারুকি, ইউসেপ সরকার। আমি আজ তোমাদের অর্থাৎ ক্লাস 6 এর একটা ক্লাস নেব, ইংরেজি সেকেন্ড পার্ট। আজকের বিষয় হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলস এই টপিকসটি ইংরেজি গ্রামারের একটা সবচেয়ে ভাইটাল একটা টপিকস, ভাইটাল একটা বিষয়। এটা নিয়ে এই বিষয়ের উপর আমি সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে। তাহলে দেখো, আজকের পাঠ হচ্ছে আমাদের আর্টিকেলস। আমরা বোর্ডে তিনটা শব্দ দেখতে পাচ্ছি, এ এন্ড ডি। এই তিনটা শব্দ আমরা আমাদের ইংরেজি প্রথম বইয়ের মধ্যে প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে এই শব্দগুলো দেখা যাচ্ছে, কমন শব্দগুলো। এই শব্দগুলোর অর্থ আমরা জানি এবং আমরা চিনি। মূলত তিনটা শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। এই তিনটা শব্দকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনডিফিনিট, একটা হচ্ছে ডেফিনিট। এখানে দেখো, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। যেমন যখন আমরা বলি একটি কলম, এ পেন, এ বুক, এ কাউ, এ ডগ, এ ক্যাট, তাহলে এখানে কয়টা বোঝা যাচ্ছে? একটা করে বোঝা যাচ্ছে। যখন আমরা একটি জিনিসকে ইন্ডিকেট করব তখন এ বসবে। এ বুক, এ পেন, এ কাউ, এ ডগ, এ ক্যাট। অনির্দিষ্ট যখন আমরা বলবো তখন এ বসবে। যখন আমরা নির্দিষ্ট বোঝাবো, যেমন এই ডাস্টার, এই ডাস্টারটি, এই কলমটি, এভাবে যখন বলবো তখন আমরা এই শব্দের আগে আমরা দি বসাবো। যেমন দি বুক বইটি, দি পেন কলমটি, দি কাউ গরুটি, দি ডগ কুকুরটি, দি ক্যাট বিড়ালটি। তাহলে এখানে ক্লিয়ার আমরা ক্লিয়ার করতে পারছি, যদি অনির্দিষ্টভাবে বুঝাই যে কোনো একটি তখন এ বসবে। যখন আমরা একদম নির্দিষ্টভাবে বুঝাবো তখন বি বসবে। আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা জানি এ অর্থ একটি, এন অর্থ একটি। বিশেষ ক্ষেত্রে আমরা এন বসাতে হয়। যেমন এন আপেল, এন আমব্রেলা, এন অরেঞ্জ, এন এগ, এন ইম্পোর্ট। একটি আপেল, একটি ছাতা, একটি কমলা, একটি ডিম, একটি কারের দোয়া। তাহলে এখানে এন হলো, এখানে এ হলো। এটা সাধারণ কিছু নিয়ম কানুন আছে, সেটাও আমরা আলোচনা করব। তাইলে আমরা মূলত এখন শিখলাম, কোন শব্দের আগে যদি এ কখন বসবে, এন কখন বসবে। সাধারণত কোন শব্দের আগে যদি কনসোনেন্ট থাকে, এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণমালা, 26টি বর্ণ একসাথে বর্ণমালা বলা হয়। যেগুলোর আগে, যে শব্দগুলোর আগে কনসোনেন্ট থাকবে, যেমন বি একটা কনসোনেন্ট, পি কনসোনেন্ট, সি কনসোনেন্ট, ডি কনসোনেন্ট, সি কনসোনেন্ট, এগুলো হচ্ছে কনসোনেন্ট। এই শব্দের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে এই শব্দের আগে কিন্তু এ বসে। এইভাবে হাজার হাজার শব্দ আমরা দেখতে পাবো বই খুললে। তা আমরা মনে রাখবো কি, কোন শব্দের আগে যদি কনসোনেন্ট থাকে সেই শব্দের আগে আমরা কি বসাবো? এ বসাবো। আশা করি তোমাদের ক্লিয়ার বিষয়টি। আচ্ছা, এখন আমরা কখন এম বসাবো? সাধারণত কোন শব্দের আগে অ্যালফাবেট দুই প্রকার, তোমরা আগ থেকে জানো, ভাওয়েল, কনসোনেন্ট। ভাওয়েল 5টি ভাওয়েল আছে ইংরেজিতে, এ, ই, আই, ও, ইউ। এই 5টি ছাড়া বাকি গোষ্ঠী হচ্ছে কনসোনেন্ট। যেখানে আমরা কনসোনেন্ট দেখব সেখানে আমরা এ বসাবো। এই 5টি শব্দের আগে যখন দেখবো আমরা, তখন আমরা সাধারণত
সেখানে আমরা এন বসাই দেব। যেমন এখানে এই শব্দ আপেল, এটার আগে এ আছে। আমব্রেলা, এটার আগে ইউ আছে। এগুলো সবগুলো ভাওয়েল। অরেঞ্জ, এটার আগে ও আছে। এক, এই শব্দের আগে ই আছে। ইম্পট, এই শব্দের আগে আই আছে। তাহলে এই যে এ ইউ ও ই আই, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল যখন কোন শব্দের আগে যখন আমরা ভাওয়েল দেখব, সেখানে আমরা সাধারণত আমরা এন বসাবো। এন আপেল, এন অরেঞ্জ, এন আমব্রেলা, এন অরেঞ্জ, এন এক, এন ইম্পট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি বললাম, একটু রিভিউ করি। তাহলে আমরা যদি কোন শব্দের আগে কনসোনেন্ট থাকে, তখন আমরা তার আগে এ বসিয়ে দেব। কোন শব্দের আগে যদি ভাওয়েল থাকে, তাহলে আমরা সাধারণত এন বসিয়ে দেব। এখানে অর্থ কিন্তু সেম, এই অর্থ একটি, এই অর্থ একটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা এন এর ব্যবহার যাচ্ছি। তাহলে আমরা আজকে সাধারণত শিখলাম আমরা এ কখন বসাবো, আমরা শব্দের আগে এন কখন বসাবো। আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন আমরা বি তে যাচ্ছি। আমরা কখন বি বসাবো? সাধারণত আমি কিছুক্ষণ আগে বলেছি, কোন শব্দ যদি আমরা নির্দিষ্টভাবে বোঝানো হয়, আমরা যদি আঙ্গুল দিয়ে বলবো বইটি, কলমটি, চেয়ারটি, টেবিলটি, এভাবে যখন বলবো, সেই শব্দের আগে আমরা বি বসাবো। আজকে আমরা আজকের সাধারণ নিয়মটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর বইটা তোমরা একটু ঘুরে দেখবে, এই নিয়মগুলো একটু সুন্দরভাবে তোমরা পড়লে আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি আমার সংক্ষিপ্ত ক্লাস আজকে এইটুকু। আগামীকাল পরবর্তী ক্লাসটা আমি কন্টিনিউ করব। এই সংক্ষিপ্ত ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।